বাংলাদেশে আপনারা অনেক নিউজে আমি বলেছি, অনেক ইন্টারভিউতে বলেছি, বাংলাদেশে হাতে গোনা 1 থেকে 2 জন উপদেষ্টা বাদ দিয়ে সমস্ত উপদেষ্টার আওয়ামী লীগের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, এখনো পর্যন্ত আছে। তার মধ্যে সব থেকে বড় হচ্ছে ডক্টর আসিফ নজরুল, ও হচ্ছে ইন্ডিয়ার দালাল এবং সে হচ্ছে রয়ের দালাল, এবং তার সঙ্গে সঙ্গে অথর্ব উপদেষ্টা এই জাহাঙ্গীর, এরা হচ্ছে ইন্ডিয়ার দালাল, এরা ইন্ডিয়ার র। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন, তারা একবার বলে যে আপনার প্রথম আলো ভেঙেছে, প্রথম আলো ভাঙ্গার পক্ষে আমরা না, হাজি ভাই কখনো এই শিক্ষা আমাদেরকে দেয় না। কিন্তু প্রথম আলোর যারা ভাঙছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে আপনি অ্যারেস্ট করেন, আর এত বড় একটা দেশপ্রেমিক লোক মারা গেল, তাকে হত্যা করলো, তার আসল খুনিকে আপনারা বের করতে পারেন না। ফাজলামি করেন নিয়ে বুড়া বয়সে নিয়ে ওই জায়গায় বসে ফাজলার জায়গা পান না ফাজলামি করার। আপনাদেরকে বসাইছে, এই ছাত্ররা বসাইছে, আমরা মার খাইছি, আমরা জুলাই রক্ত দিছি, আমাদের পা ভাঙছে অনেকের ভাই, অনেকের চক্ষু নাই। আপনারা যদি এই জুলাই না হতো, আপনার 14 পুরুষ আরো 500 বছর যদি সারা জীবন এখানে বেঁচে থাকতো, কোনোদিন মন্ত্রিত্ব পাইতো না। মন্ত্রিত্ব পেয়ে এখন বলেন যে আমরা কি করবো, আমাদের হাতটা বাঁধা। এই ভণ্ড আসিফ নজরুল এর আগে বলেছিল, আল্লাহ আমি যদি একবার কোনো ইয়ার দায়িত্ব পেতাম, শুধু কাজ আর কাজ করতাম। কই গেছে এই কাজ, কই গেছে বেয়াদব কোথাকার অথর্ব। আপনারা জানেন ইতিমধ্যে আমরা দুর্গ গড়ে তুলেছি, সেটা হচ্ছে হাদি বিচারের দাবিতে, এবং আমাদের কর্মসূচি আজ সকাল 11টা থেকে হওয়ার কথা ছিল। ডিএমপি কমিশনার উনি আমাদেরকে, ওনার সাথে কথা হয়েছে, উনি আমাদেরকে বলছে 2টার পরে প্রোগ্রাম করার জন্য, এবং আমরা 2টার পরে থেকে প্রোগ্রাম শুরু করছি, এবং এটা এখন পর্যন্ত পরবর্তী ডিসিশন নেওয়া পর্যন্ত সারা রাত অবধি, সারা দিন অবধি, কোনো নির্দিষ্ট সময় নেই, চলতে থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের প্রত্যাশা যে খুনি ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সে ইন্ডিয়াতে আছে, তাকে এনে দ্রুত বিচারের আওতায় এনে জনগণের সম্মুখে রায় কার্যকর করা। এর পিছনে যারাই জড়িত থাক, যেই দলে জড়িত থাক, যেই দল জড়িত আছে, এই দলটা কখনো বাংলাদেশপন্থী না, এই দলটা কখনোই বাংলাদেশের মানুষের ভালো চায় না, এরা কখনোই বাংলাদেশের মানুষের পক্ষে চায় না। এরা সব ইন্ডিয়ার র, ইন্ডিয়ার দালাল। ইন্ডিয়ার দালালদের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমাদের যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান ছিল, থাকবে ইনশাআল্লাহ। যারা বলেন যে নির্বাচন করতে দিব না, কোন করতে দিব না, কোন করতে দিব না, তাদেরকে আমরা সন্দেহের চোখে দেখি। বাংলাদেশের প্রত্যেক মানুষের কাছে আমার অনুরোধ, হাদি ভাইয়ের মতো একজন পাবলিক ফিগার ব্যক্তির যদি বিচার করতে, তাহলে আমি একজন স্টুডেন্ট, আমি যদি মারা যাই আমার বিচার সরকার করবে না, আমাকে গুনবে না। আমাদের এখানে বারবার আসতে হবে। আমরা যদি না আসি, হাদি ভাই উনি বলে গেছেন, উনি যদি মারা যায় ওনার বিচারটা যেন সরকার করে, দেশবাসী করে। আমরা সরকারের কাছে প্রত্যাশা রাখি, এই বিচারটা করতেই হবে। আমার মনে হচ্ছে এখানে বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, এই দলের হয়তো কোনো বড় কর্মী বা দলের কোনো নেতা জড়িত আছে। কারণ যদি হাদি ভাইয়ের খুনিটা যদি কোনো একটা দল করে থাকে, ওই দলের অস্তিত্ব বাংলাদেশে বিলীন হয়ে যাবে, ওই দলের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। যদি আমরা প্রমাণ পাই, যদি বিএনপি, জামায়াত, এনসিপি, আওয়ামী লীগ তো সরাসরি বলা হয়েছে আওয়ামী লীগের কর্মী ছিল, যদি যে কেউ দলে থাকুক, এই দল বিলুপ্ত হবে। সরকারের কাছে অনুরোধ, আপনারা কি কোনোভাবে এই দলগুলোকে সেভ করতেছেন? নির্বাচনের আগে যদি বিচার না হয়, তাহলে আমরা মানবো না, শাহবাগ ছাড়বো না। আমরা আজকে চলে যাইলেও আবার আসবো, আগামীকাল আসবো, এরপরের দিন আসবো। যতদিন বিচার না হয় অতদিন আমরা শাহবাগ আসবো। হাদি ভাইয়ের বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়বো না। আর আমাদের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে গিয়ে হাদি ভাই, যিনি হচ্ছে আমাদের কণ্ঠস্বর ছিল, আমরা যারা কথাগুলো বলতে পারতাম না, মনগুলো প্রকাশ করে আমাদের মনের কথাগুলো হাদি ভাই বলতো, আর সেই কথাগুলো বন্ধ করছে। হাদি ভাইয়ের মুখের দিকে তাকালে এখনো আমরা নিউজ ফিডটা শুধু হাদি ভাই